আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আদরের প্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সবাই ঘরে আছো। গত 5 মাস ধরে আমি তোমাদের সাথে নিয়মিত ক্লাস নিচ্ছি এবং সেই ক্লাসের প্রেক্ষিতে আমি আজকে তোমাদের এই বছরের যে সিলেবাসটি ছিল তোমাদের ইসলাম ধর্মের, সেই সিলেবাসটির শেষ ক্লাস আজকে আমি নিচ্ছি। এরপরে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসটি হবে আমার পুনরালোচনা, অর্থাৎ পুনরায় আলোচনার ক্লাস। আর তোমাদের যে নিয়মিত ক্লাস ছিল সেই ক্লাসের আজকে আমার সমাপ্তি ঘটবে। তাহলে সোনামণিরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সাইমা রহমান, তোমাদের ইসলাম ধর্ম শিক্ষিকা। প্রিয় সোনামণিরা, আজ আমি প্রথম শ্রেণীর শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা বই থেকে অধ্যায় 1 এর তানবিন, 2 জবর, 2 জের অংশটুকু নিয়ে আলোচনা করব। এসো তাহলে সবসময় যেভাবে মূল আলোচনায় যাবার পূর্বে তোমাদেরকে আজকের আলোচনায় তোমরা কি শিখবে, কি জানবে, কি বলতে পারবে সেই সম্পর্কে আগে কিছু জানিয়ে নিই। আজকেও সেই রকম আমি তোমাদেরকে কি জানবে, কি বুঝবে এবং কি বলতে পারবে সে সম্পর্কে বলে নিচ্ছি। 1 নাম্বার, তানবিন সম্পর্কে জানতে পারবে। 2 জবর ও 2 জেরের সঠিক উচ্চারণ সম্পর্কে জানতে পারবে। 3 2 জবর ও 2 জের কাকে বলে এবং কোথায় বসে বলতে পারবে। তাহলে আজ আমরা শিখব তানবিনের উচ্চারণ। এই তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হয়। আমরা সবসময় খেয়াল রাখবো যে তানবিনের উচ্চারণ একটু তাড়াতাড়ি করে উচ্চারণটি করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তানবিন। চলো মূল আলোচনায় চলে যাই। তানবিন হচ্ছে 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানবিন বলে। এখানে দেখো, আমি ছবিতে দেখাতে চেষ্টা করেছি তোমাদেরকে। এখানে বায়ের উপরে 2 জবর দেওয়া হয়েছে, বায়ের নিচে 2 জের দেওয়া হয়েছে এবং বায়ের উপরে 2 পেশ দেওয়া হয়েছে। এখানে আমি তাহলে তানবিন ব্যবহার করেছি। তাহলে কি হলো? তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানবিন বলে এবং এর উচ্চারণগুলো হবে বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। এভাবেই আমরা কিন্তু আরবি হরফ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সুন্দরভাবে 2 জবর, 2 জের এবং 2 পেশ বসিয়ে শুদ্ধ উচ্চারণ করতে পারবো। এখানে আমি কয়েকটি হরফের উপরে জবর, 2 জবর, 2 জের এবং 2 পেশ বসিয়ে উচ্চারণগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ সহকারে উচ্চারণগুলো শোনো। আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, হা 2 জবর হান। এখন আমি 2 জেরের কিছু ব্যবহার দেখাচ্ছি তোমাদের, কিভাবে উচ্চারণ করতে হয় 2 জের ব্যবহার করে। জা 2 জের জিন, শিন 2 জের শিন, শিন 2 জের শিন, সোয়াদ 2 জের সিন, দাদ 2 জের দিন, তোয়া 2 জের তিন। এখন দেখো, সবশেষে আমি তোমাদের 2 পেশ কিভাবে হরফের উপর ব্যবহার করে উচ্চারণ করতে হয় সে সম্পর্কে ধারণা দিচ্ছি। কফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন, লাম 2 পেশ লুন, মিম 2 পেশ মুন, নুন 2 পেশ নুন, ওয়াও 2 পেশ বুন। তাহলে এখানে তোমরা দেখো 2 জবর, 2 জের এবং 2 পেশ হরফের মধ্যে ব্যবহার করে কিভাবে উচ্চারণ করতে হয় সেই উচ্চারণগুলো তোমরা দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো।
বাসায় তোমরা অবশ্যই এই উচ্চারণগুলো নিজে নিজে করতে চেষ্টা করবে, ঠিক আছে? এখানে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফের মধ্যে 2 জবর, 2 জের এবং 2 পেশের ব্যবহার এখানে দেখিয়েছি। একটু আগে আমি কিন্তু জবরের ব্যবহারটিও দেখিয়েছি, কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত 2 জের এবং 2 পেশের ব্যবহার উল্লেখ করা হলো। একটু খেয়াল করো। আলিফ 2 জের ইন, বা 2 জের বিন, তা 2 জের তিন, সা 2 জের সিন, জিম 2 জের জিন, হা 2 জের হিন, খা 2 জের খিন, দাল 2 জের দিন, জাল 2 জের জিন, রা 2 জের রিন, জা 2 জের জিন, সিন 2 জের সিন, শিন 2 জের শিন, সোয়াদ 2 জের শিন, দোয়াদ 2 জের দিন, তোয়া 2 জের তিন, জোয়া 2 জের জিন, আইন 2 জের ইন, গইন 2 জের গিন, ফা 2 জের ফিন, কফ 2 জের কিন, কাফ 2 জের কিন, লাম 2 জের লিন, মিম 2 জের মিন, নুন 2 জের নিন, ওয়াও 2 জের উইন, হা 2 জের হিন, হামজা 2 জের ইন, ইয়া 2 জের ইন। তাহলে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা 2 জের ব্যবহার করে উচ্চারণগুলো করেছি। তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে, অর্থাৎ অনুশীলনী করবে, বারবার তোমরা এগুলো উচ্চারণ করবে। এখন দেখো 2 পেশ কিভাবে ব্যবহার করছি হরফের উপর বসিয়ে। আর ছবিতে দেখতে পাচ্ছ পেশ কিন্তু 2 পেশ কিন্তু হরফের উপরে বসে, আর 2 জের হরফের নিচে বসে, আর 2 জবর হরফের উপরে বসে। তাহলে এখানে আমি আরবি হরফের উপরে 2 পেশ বসিয়ে শুদ্ধ উচ্চারণ করতে চেষ্টা করছি, তোমরাও আমার সাথে সাথে চেষ্টা করবে, ঠিক আছে? আলিফ 2 পেশ উন, বা 2 পেশ বুন, তা 2 পেশ তুন, সা 2 পেশ সুন, জিম 2 পেশ জুন, হা 2 পেশ হুন, খ 2 পেশ খুন, দাল 2 পেশ দুন, জাল 2 পেশ জুন, রা 2 পেশ রুন, জা 2 পেশ জুন, সিন 2 পেশ সুন, শিন 2 পেশ শুন, সোয়াদ 2 পেশ সুন, দোয়াদ 2 পেশ ডুন, তোয়া 2 পেশ তুন, জোয়া 2 পেশ জুন, আইন 2 পেশ উন, গইন 2 পেশ গুন, ফা 2 পেশ ফুন, কফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন, লাম 2 পেশ লুন, মিম 2 পেশ মুন, নুন 2 পেশ নুন, ওয়াও 2 পেশ উন, হা 2 পেশ হুন, হামজা 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন। তাহলে এখানে আমরা 2 জের এবং 2 পেশের ব্যবহার দেখতে পেয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তানবিন কাকে বলে এবং 2 জের, 2 জবর, 2 পেশ এগুলো কিভাবে আরবি হরফের উপরে বসিয়ে নিচে বসিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি যে এই 2 জবর, 2 জের এবং এই 2 পেশ, এই 2 পেশকেই বলা হয় তানবিন। তাহলে আমার আজকের আলোচনা ছিল তোমাদের তানবিন প্রসঙ্গে। তাহলে আমি আজকের আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই আলোচনা থেকে কয়েকটি প্রশ্ন তোমরা জেনে নাও এবং প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? উত্তর হবে 2 জবর, 2 জের ও 2 পেশকে তানবিন বলে। 2 নম্বর প্রশ্ন, 2 জবর কাকে বলে? উত্তর হবে, দেখো একটি দাগের উপরে 2টি জবর রয়েছে, এই 2 জবর দাগটির উপরে রয়েছে, তার মানে হচ্ছে হরফের উপরে। এই চিহ্নকেই আরবিতে 2 জবর বলে। পরবর্তী প্রশ্ন খেয়াল করো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 জের কাকে বলে? আমরা একটু আগে দেখেছি দুটো দাগ, সেই দাগগুলো ছিল হরফের উপরে, আর এখন আমি দেখাচ্ছি হরফের নিচে এই দুটো দাগ হবে। এই দুটো দাগকেই অর্থাৎ এই চিহ্নকে আরবিতে 2 জের বলে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 জবর ও 2 জেরের উচ্চারণ কিরূপ হয়? উত্তরটি হবে 2 জবর এর উচ্চারণ
বাংলা আন এর মতো এবং দুই জের এর উচ্চারণ বাংলা ইন এর মতো উচ্চারিত হয়। এসো এখন আমি তোমাদের কয়েকটি শূন্যস্থান পূরণ করিয়ে দেখাচ্ছি। 1 নম্বর বাক্যটি হচ্ছে তানবিন ড্যাশটি, খালি স্থানে হবে 3টি। 2 নম্বর বাক্যটি হচ্ছে দুই জবর হরফের ড্যাশ বসে, খালি স্থানে হবে উপরে বসে। 3 নম্বর বাক্যটি হচ্ছে দুই জের হরফের ড্যাশ বসে, খালি স্থানে হবে নিচে বসে। 4 নম্বর বাক্যটি হচ্ছে আলিফ দুই জবর ড্যাশ, খালি স্থানে হবে আন। এসো সোনামণিরা, আমার ক্লাস এখন আমি শেষ করব এবং শেষ করার আগে সব সময় তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে থাকি। আজকেও আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে ছোট ছোট 3টি প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো খেয়াল করো এবং এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করবে। মুখস্থ করে খাতায় সুন্দরভাবে নির্ভুলভাবে লিখবে, লিখে আব্বু আম্মুকে অবশ্যই দেখাবে। ঠিক আছে? 1 নম্বর প্রশ্নটি হচ্ছে তানবিন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে দুই জবর কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে দুই জের কাকে বলে? এই 3টি প্রশ্ন নিয়েই কিন্তু আমি ভিতরে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবে। ঠিক আছে? তাহলে সোনামণিরা, আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করব। তবে ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে আবার উপদেশমূলক দুটো বাণী বলছি, অর্থাৎ দুটো কথা বলছি আমার। সেই কথাগুলো হচ্ছে, এখন শীতকাল চলছে, তোমরা অবশ্যই ঠান্ডা কোনো খাবার খাবে না। ভিটামিন সি জাতীয় খাবারটি বেশি খাবে। ভিটামিন সি জাতীয় খাবার হিসেবে এখন বর্তমানে কমলা পাওয়া যাচ্ছে বাজারে, অতএব তোমরা কমলা ফলটি একটু বেশি করে খাবে। আর প্রতিদিন খাবারের সাথে তোমরা লেবু খেতে চেষ্টা করবে। তাছাড়াও তোমরা বিনা কারণে ঘর থেকে বের হবে না, কারণ এখন আমরা জানি যে করোনার প্রকোপ কিন্তু দিন দিন আবার বাড়ছে। অতএব তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বড়দের কথা শুনতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। তারপর তোমাদের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে তোমরা রেডি করে ডিসেম্বরের 7 তারিখে সেগুলো আব্বু আম্মুকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিবে শ্রেণী শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য। তারপর তোমরা কিন্তু শীতকালীন ছুটি উপভোগ করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। এই দোয়া আমি সবসময় মহান আল্লাহর কাছে করছি এবং করব। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। এতদিন ধরে আমার ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো বলে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে আমি এই পর্যন্তই শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।